ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে টিচার হিসাবে পাঠায় দিলেন। এ উম্মতের দল, দুনিয়ার বই পড়ে যদি পাশ করতে চাও তাহলে যেমনি টিচারের কথা শুনে বইটাকে বুঝে তারপরে তোমাকে পরীক্ষার হলে যাবা, লেখবা, পাশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন টিচার হিসাবে পাঠিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে আমাকে বইটাকে কোরআনকে সুন্দর করে বুঝায় দিল। কেমনে বুঝায় দিল? হে উম্মত, রাস্তা দিয়ে কেমনে হাঁটবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কি বলে নাই? ভাত কেমনে খেতে বসবা আল্লাহর রাসূল বলছে কি বলে নাই? ভাত খাওয়া শেষ করে কেমনে উঠবা সেটাও নবী দেখায় দিল। এই বাথরুমের মধ্যে কেমনে ঢুকবি সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। বাথরুম থেকে কেমনে বের হবা সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। এ মুমিন, মায়ের সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। এই সন্তান, বাবার সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবতী বোন, মাইকে ওয়াজ করার কারণ হলো এই ওয়াজগুলা যেন এলাকায় সব জায়গায় ছড়ায় যায়, পর্দার আড়ালে বসে যেন মা বোনরা শুনতে পারে। এই জন্য এ বোনরা যারা মাইকের আওয়াজ কানে যায়, শোনো কেমনে দুনিয়ার মধ্যে চলবা, কেমনে পর্দা করবা, কেমনে স্বামীর সাথে সুন্দর আচরণ করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবকিছু সুন্দর করে বুঝাই দিল বইয়ের মাধ্যমে। আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ভালো করে বুঝে, আল্লাহর কোরআনটাকে বুঝে যদি পরীক্ষা দুনিয়ার মধ্যে বসে পরীক্ষা দিতে পারো রে মুমিন, জবাবটা নিয়ে নাও। আল্লাহর কসম, মৃত্যু হতে দেরি হবে মাগার জান্নাত পেতে দেরি হবে না, হবে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? আমরা এমন একটা মাসের মধ্যে আছি, এই মাসটার নাম কি কেউ জানেন? রবিউল। এই মাসে যেমন খুশির দিন তেমন আবার কান্নারও দিন, কষ্টেরও দিন। বলে খুশির দিনটা কি? যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহামানব এখনো আমরা যার ওসিলায় বেঁচে আছি, এখনো যার ওসিলায় আমরা খাবার খাই, রিজিক পাইতেছি, সেই মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মাসেই জন্মগ্রহণ করেন। চিল্লাকুন সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর সবচাইতে খুশির দিন। আবার কষ্টের দিন হলো এই মায়ার নবী যিনি কিনা উম্মতের জন্য রক্ত ঝরাইল, সেই নবী আবার ঠিক এই মাসেই, এই দিনেই, যেই দিনে জন্মগ্রহণ করেন সেই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এটা হলো পৃথিবীর সব চাইতে কষ্টের কথা। আচ্ছা বলেন, আমার নবীর চাইতে দামি পীর সাহেব আছে কেউ? আমার নবীর চাইতে বড় মাওলানা আছে কেউ? আমার নবীর চাইতে দামি মানুষ আছে কেউ? আমার নবীর চাইতে মুসা নবীর দাম কম না বেশি? ঈসা নবীর দাম, হ্যাঁ? আমার নবীর চাইতে দামিওয়ালা কোন নবীটা আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা আদম। তার মানে কি? তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, যার সম্মান নিয়ে ভাবনা চিন্তাও করা যায় না, তার সাথে তুলনা তো দূরের কথা। কিছু কিছু মানুষ দেখি উদাহরণ দিয়ে বলে, টিভির বক্তা যদি সব ঘরে আসতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব ঘরে আসতে পারবে না কেন?
কথা ঠিক যুক্তি খারাপ, কথা ঠিক যুক্তি। কারণটা হলো আমার নবী কি টিভির বক্তার মতো? কথা বল না কেন? আমার নবীর দাম কি টিভির বক্তার মতো নাকি? কথা ঠিক, কিন্তু যে উদাহরণটা তিনি দিলেন সেই উদাহরণটা খারাপ। কারণ আমার নবীকে আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে কোরআনের মধ্যে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, সব জায়গাতে আল্লাহ প্রত্যেক নবীর নাম ধরে ডাক দিয়েছে, হে মুসা, হে ঈসা। কিন্তু রহমাতুল লিল আলামিনের নাম ধরে আল্লাহ কোথাও ডাকে নাই। সুবহানাল্লাহ। আদবের সাথে ডাক দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মায়ার নবী মুহাম্মদ, হে দয়ার নবী মুহাম্মদ, হে সুন্দরওয়ালা মানুষ, এরকম আল্লাহ ডাক দিছে। কিন্তু ডাইরেক্ট আমার নবীকে আল্লাহ কোথাও ডাক দেন নাই। তো যেই নবীর সম্মান নিয়ে স্বয়ং আল্লাহ কারোর সাথে তুলনা করে না, সেই নবীকে নিয়ে যদি কেউ টিভিওয়ালা বক্তার সাথে তুলনা দেয়, বোঝা গেল নবীর প্রতি ভালোবাসা, জ্ঞান তার খুবই কম। আমাদের দেশ থেকে পশ্চিম একটি দেশের নাম আরব দেশ। সেই দেশেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন আমাদের নবী। আমাদের নবীর নাম, নবীর মায়ের নাম ছিল কি? আরো জোরে, আর একবার। বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ। আমার নবী কি তার বাবাকে পেয়েছিলেন? জন্মের 6 মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করে। তার মানে আমার নবী ছিলেন এতিম, বড় এতিম। যার বাবা নাই সে বুঝে। তো আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়াল সোমবার। আল্লাহর নবী সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। কথা হলো, নবী সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ কেন করলেন? আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবেন, যখন সব জানাজানি হয়ে গেল, রাত কয় আল্লাহ নবীকে রাতে পাঠাবা, কারণ আমি রাত নবীকে পাহারা দেব। সুবহানাল্লাহ। দিন কয় কোন রাতটা চলবে না, আল্লাহ তুমি নবীরে দিনে পাঠাবা, আমি দিন নবীরে পাহারা দেব। আল্লাহ কয় রাত দিন কোনোটাই পাঠাবো না, পাঠাবো মাঝখানে সুবহে সাদিকের সময়, রাতেও না দিনেও না। কারণ তোরা গুতাগুতি কর। নবী যখন আমাদের মা আমেনার পেটের মধ্যে আসছেন, পুরো পৃথিবীর মধ্যে খবর হয়ে গেছে, আহ কি নবী! যে নবীকে গাছে চিনে, মাছে চিনে, পশু পাখিতে চিনে, মাগার উম্মাত হয়ে সেই নবীকে চিনতে পারলাম না। যেই নবীর হাতের ইশারায় গাছ উঠে চলে আসে, যে নবীর চোখের ইশারায় মেঘ তার মাথার উপর ছায়া দেয়, যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা মাথাটাকে নত করে সালাম দেয়, যে নবী তাকে এত পরিমাণে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন, জীবনটাকে বিলায় দিতে 1 সেকেন্ডও দেরি করত না, সেই নবী তাকে আমরা চিনলাম না। গাছ ঠিকই চিনল, মাছ ঠিকই চিনল, পশু পাখি ঠিকই চিনল, আসমানের সূর্যটা চাঁদটা ঠিকই চিনল, কিন্তু হতভাগা কপাল পোড়া আদরের উম্মত হয়ে আমরা সেই নবীকে চিনতে পারিনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। চিল্লায় বলো, কি করার জন্য? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কি করার জন্য? বলে কেন?
আল্লাহ তাআলা আমাদেরকে যখন রুহু জগতে সৃষ্টি করেছেন তখন আল্লাহ সমস্ত মানুষদেরকে রুহুকে জিজ্ঞাসা করে, এই তোদের রব কে? তখন সমস্ত রুহু, মানুষ, পশু পাখি সবাই বলছিল আল্লাহ, আপনি আপনি আমাদের রব। ক্লাসের মধ্যে যে ফার্স্ট স্টুডেন্ট, তাকে যদি কেউ বলা হয় এই বল বাংলাদেশের রাজধানী কোথায়, যিনি ফার্স্ট স্টুডেন্ট, সে বলবে বাংলাদেশের রাজধানী ঢাকা। যারা একদম নরমাল ছাত্র তারা চিন্তা করবে ফার্স্ট বয় যেহেতু বলেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, তার মানে ওটাই হবে। শুইনা শুইনা আমরাও কই ঢাকা, ঠিক কিনা? না যাই নাও ফার্স্ট যে কইছে তারটা শুইনা কবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবার জন্য পাঠিয়েছেন। কারণ রুহু জগতে আল্লাহ জিজ্ঞাসা করছিল তোমাদের রবকে, সবাই কইছে আল্লাহ। আল্লাহ কয় না না, মানি না। একজন আরটা শুইনা আর একজন কইছে হবে না, হবে না। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোদের পাঠিয়ে দিলাম। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা! এই কলিজার টুকরা যুবক বন্ধুরা, এই বিরুদ্ধে বাবাজিরা, দুনিয়ার যদি পরীক্ষা হয় বাবা, দুনিয়ার পরীক্ষার পাশ করতে হলে একটা নিয়ম আছে। দুনিয়ার পরীক্ষায় যদি পাশ করতে চাও সর্বপ্রথম যেটা দরকার, বইটাকে ভালো করে মুখস্থ করা, বুঝা, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় পাশ করতে চাইলে বইটাকে আগে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। বলে হুজুর দুনিয়ার বইটা তো পড়লাম, কিন্তু বইটাকে তো ঠিক মতো বুঝি না, পড়তে পারি কিন্তু সব কিছু বুঝি না। উত্তর নিয়ে নাও, দুনিয়ার সমস্ত বইয়ের পড়া যদি বুঝতে চাও তাহলে একজন টিচার দরকার। কি দরকার? এই কথা বুঝেন, কথা কোন কি দরকার? বই কি একলা একলা কোনো ছাত্র বুঝতে পারে? অঙ্ক কি কোনো ছাত্র একা একা বুঝতে পারে? অঙ্ক বুঝতে হলে, বই বুঝতে হলে টিচারের প্রয়োজন। কারণ টিচার তোমাকে সব সুন্দর করে বুঝাই দেবে, সেই অনুযায়ী যদি পড়ো তাহলেই পাস। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের বই পরীক্ষা করার জন্য, তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, বই দিল কোরআন। এই কোরআন নিজে নিজে একা একা বুঝতে পারবা না। এই বই বুঝার জন্য, কোরআন বুঝার জন্য আল্লাহ টিচার হিসেবে পাঠিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে টিচার হিসেবে পাঠিয়ে দিলেন। এ উম্মতের দল, দুনিয়ার বই পড়ে যদি পাস করতে চাও তাহলে যেমনি টিচারের কথা শুনে বইটাকে বুঝে তারপরে তোমাকে পরীক্ষার হলে যাবা, লেখবা, পাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন টিচার হিসাবে পাঠিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমাকে বইটাকে, কোরআনকে সুন্দর করে বুঝায় দিল। কেমনে বুঝায় দিল? হে উম্মত, রাস্তা দিয়ে কেমনে হাঁটবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে কি বলে নাই? ভাত কেমনে খেতে বসবা আল্লাহর রাসূল বলছে কি বলে নাই? ভাত খাওয়া শেষ করে কেমনে উঠবা সেটাও নবী দেখায় দিল। এই বাথরুমের মধ্যে কেমনে ঢুকবি সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। বাথরুম থেকে কেমনে বের হবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। এ মুমিন, মায়ের সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। হে সন্তান, বাবার সাথে কেমনে ব্যবহার করবা সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবতী বোন, মাইকে ওয়াজ করার কারণ হলো এই ওয়াজগুলা যেন এলাকায় সব জায়গায় ছড়ায় যায়, পর্দার আড়ালে বসে যেন মা বোনরা শুনতে পারে। এই জন্য এ বোনরা যারা মাইকের আওয়াজ কানে যায়, শোনো কেমনে দুনিয়ার মধ্যে চলবা, কেমনে পর্দা করবা, কেমনে স্বামীর সাথে সুন্দর আচরণ করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবকিছু সুন্দর করে বুঝাই দিল বইয়ের মাধ্যমে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ভালো করে বুঝে, আল্লাহর কোরআনটাকে বুঝে যদি পরীক্ষা দুনিয়ার মধ্যে বসে পরীক্ষা দিতে পারো রে মুমিন, জবাবটা নিয়ে নাও। আল্লাহর কসম, মৃত্যু হতে দেরি হবে মাগার জান্নাত পেতে দেরি হবে না, হবে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আল্লাহর নবী যখন তার মায়ের গর্ভে চলে আসলেন, মাস আরেক মাস যখন এই শুনছো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করবে, তার মায়ের পেটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আকাশ থেকে পাখি উড়ে যায়, গান গায়, এই শুনছো মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটে আসছে, আর বেশি দিন নাই আমাদের মাঝে চলে আসবে। খুশির একটা আনন্দের মুহরা দুনিয়ার মধ্যে বইতেছিল। আল্লাহর নবীর মা আমিনা যখন গোসল করতে যাইতো, গোসল করা থেকে যখন বের হতো, এত সুন্দর ঘেরান বের হইতো, ঘরের মধ্যে যারা থাকতো তারা বলতো মনে হয় যেন আমাদের ঘরটাকে পুরা আতর দিয়া ঘেরানে ভরপুর করে দেওয়া হয়েছে। এখন এত সুন্দর ঘেরান, কেমন ঘেরান? এই যেই ঘেরান নাকি একবার লাগলে অন্য ঘেরান ভালো লাগে। এলাকার মধ্যে ছড়ায় গেছে, এই আমিনার তো স্বামী মারা গেছে। যার স্বামী মারা যায় বেদবা, তাকে আতর লাগানো ইসলাম নিষেধ করেছেন। কি করেছেন? তাহলে আমিনা কেন আতর লাগায়? সব জায়গায় সুবান হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মাথা গরম, এই বৌমা কি ব্যাপার, তুমি নাকি গায়ে আতর লাগো, যেখান থেকে হেঁটে যাও সেখান থেকে তোমার গাতে ঘেরান আর ঘেরান। আমিনা কয় বাবা একটু স্যাফ ফালাইলো। এবার আব্দুল মুত্তালিব দেখে সর্বনাশ, খালি স্যাফ ফালাইছে, এত ঘেরান এত ঘেরান, মনে হয় যেন পুরা ঘরটাকে ঘেরান দিয়ে ঢেকে রেখেছে। কিরে এত ঘেরান কোথা থেকে আসে? এবার আমিনা কয় ও বাবা, এই ঘেরান আমি ইচ্ছা করে লাগাই নেই, ঘেরান আমার থেকে আসে না। তা কই থেকে আসে? কয় এই ঘেরান আসে সেই দিন থেকে, যেই দিন থেকে আমার পেটে এই বাচ্চাটা এসেছে সেই দিন থেকে ঘেরান। ও মুমিনের দল জবাব দাও, যার পেটের মধ্যে যেই বাচ্চাটা এসেছে সেই বাচ্চাটা কি তোমার আমার দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাকি? তিনি কে? সৈয়দুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। তিনি তো সেই নবী। আল্লাহর নবীর মা কেমন মা ছিল? যখন পানি আনতে যাইতো, পানিটা আস্তে করে উপর উঠে যাইতো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বাড়িতে যাই কইয়া। গরম বালুর মধ্যে পা দিল, বালুটা ঠান্ডা হয়ে যাইতো। রাস্তা দিয়ে হাঁটলো, আকাশের মেঘ এসে তার মাথার উপরে ছায়া দেয়। কিরে কি হইলো, আমি কি হয়ে গেলাম? মাথার উপরে মেঘ এসে ছায়া দেয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখি কারা জানি সালাম দেয়, কিন্তু কাউরে দেখি না। কি ব্যাপার? ওদিকে মক্কার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। মক্কার চেয়ারম্যান ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ করে একদিন সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা পরামর্শ সবাই বসছে যে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, কি করা যায়? চেয়ারম্যান আব্দুল মুত্তালিব বুইটা কয়, যা আগামীকালকে বৃষ্টি হবে 10টায়। এই কথা যদি আমগো দেশের কেউ কয় আগামীকাল 10টায় বৃষ্টি হবে, আমরা কবে নিশ্চয়ই গাঁজা গোলাই খাইছি। আগামীকাল 10টায় বৃষ্টি হবে কি কেউ জানে নাকি? এবার লোকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল। আমাদের চেয়ারম্যান কইছে আগামীকাল 10টায় বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিবকে নেতা হিসাবে মানবো না, তাকে পদত্যাগ করতে হবে। কারণ 10টায় যদি বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিব মিথ্যা কথা বলেছে, আর যে মিথ্যা বলবে সে আমাদের নেতা কোনোদিন হতে পারে না। আব্দুল মুত্তালিবের কি 10টার কি কইছে কোনো খেয়াল নাই, তার চিন্তা আমার নাতি আসবে কবে দুনিয়াতে। সুবহ সাদিকের সময় আব্দুল মুত্তালিবের কাছে খবর, ও দাদা তুমি তো দাদা হয়েছো, তোমার নাতি দুনিয়ার মধ্যে এসেছে। আব্দুল মুত্তালিব একটা দৌড় মারছে, এখন দৌড়ায় আকাশের দিকে তাকায় দেখে চাঁদগুলো কেমন ঝিকিমিকি করে। কিরে এতদিন তো দেখলাম না, আজকে চাঁদ এমন ঝিকিমিকি করে কেন? মনে হয় যেন একটা তারা আর একটা তারারে বলতেছে নবী আসছে। এলাকার মধ্যে তাকায় দেখে কেমন যেন অদ্ভুত অদ্ভুত সব জিনিস, এক একটা গাছ মনে হয় যেন দুলতেছে আর নাচতেছে। কিরে এমন হচ্ছে কেন? আব্দুল মুত্তালিব দৌড়ে গেছে, ঘরের মধ্যে তাকায় দেখে লাইটের মতো আলো জ্বলে। কিরে
আমার ঘরে এত আলো আসলো কোথা থেকে? আব্দুল মুত্তালিব পাশে গিয়ে ডাক দিছে, ও মা আমেনা, আমার নাতিরে তাড়াতাড়ি আমার হাতে দাও। আমেনা কয়, বাবা কিছুক্ষণ আগে তোমার নাতি দুনিয়াতে এসেছে, একটু সময় দাও। আব্দুল মুত্তালিব জানালার ফাঁক থেকে তাকায় দেখে ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা দিয়া আল্লাহ তাআলার নাম জপতিছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত, কিরে এত ছোট বাচ্চা কেমনে সেজদায় জিগায়? ও মা আমেনা, কি ব্যাপার? ব্যাপারটা বুঝলাম না। আমেনা কয়, বাবা এই বাচ্চা আমি জীবনে দেখি নাই, এমন বাচ্চা কত বাচ্চা হলো, এমন বাচ্চা জীবনে দেখি নাই। ও বাবা, যেই বাচ্চাটা দুনিয়ার জমিন এসেছে বাবা, এই বাচ্চাটার সুন্নাতে খাতনা আগে থেকে করানো ছিল, এর নাভিটা আগে থেকে কাটা ছিল রে বাবা, বুঝতেছি না ব্যাপারটা। ও যখন জমিনে হঠাৎ করে পড়ছে, এত মানুষ আমার আশেপাশে, কিন্তু বাচ্চাটাকে কেউ ধরতে পারে নাই। বাচ্চাটা পড়েই সাথে সাথে পশ্চিম দিকে সেজদা লাগাই দিছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত, তাড়াতাড়ি নাতিরে দে। কথা বলতে বলতে হঠাৎ করে সকাল 9টা বেজে গেল। ওই দিকে মনে আসেনি সকাল 10টায় কি হবে? এলাকার মানুষ সব জড়ো, এই আব্দুল মুত্তালিব কই, তাড়াতাড়ি খবর দে, 10টায় বৃষ্টি হবে। দাদা যতই দাদা হওয়ার মামা হও, 10টায় বৃষ্টি না হইলে তোমার লাইট দিয়ে খেদাবো চেয়ারম্যানের পদ থেকে। আব্দুল মুত্তালিব কি এর বৃষ্টি আর কি এর কি, হ্যাঁ যে নাতিরে পাইছে, হ্যাঁ খুশির ঠেলায় শেষ। এবার আব্দুল মুত্তালিব হঠাৎ মনে পড়ে গেল 10টায় তো বৃষ্টি হওয়ার কথা, তাড়াতাড়ি মক্কায় যাই। সবাই একত্রিত হয়েছে, আব্দুল মুত্তালিব তার নাতিরে কোলে নিয়ে আসতেছে। সবাই তাকায় রয়েছে আব্দুল মুত্তালিবের দিকে। একটাই আর একটারে গুতা দিয়ে কয়, দেখ দি আব্দুল মুত্তালিবের হাতে ওইটা কি, কেমন যেন লাইটের মতো জ্বলতেছে। একটাই তাকায় দেয়, সর্বনাশ, এ তো মনে হয় আকাশের চাঁদটা নেমে আসছে। আর একটাই কয়, না না, এই যে একটা আব্দুল মুত্তালিবের নাতি রে। সবাই তাকায় রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে সমস্ত জনসমুদ্রের মাঝে গিয়ে দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। মানুষ জিজ্ঞেস করে, ও আব্দুল মুত্তালিব, যদি বৃষ্টি না দিতে পারো বলে দাও, কান্না কেন করো? তুমি তো কালকে ওয়াদা করছিলা 10টার সময় বৃষ্টি হবে, 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, বৃষ্টি তো এখনো পাত্তাই নেই, মেঘও তো হয় নাই। যদি বৃষ্টি নাই দিতে পারো বলে দাও, কান্না করার কিছু নাই, কিছু নাই। আব্দুল মুত্তালিব করে, এই একটু তারা। আল্লাহর নবীকে কোলে নিয়ে আল্লাহর নবীকে হাতটাকে উঁচু করে আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় ডাক দিছে, ও দয়ার মালিক, ও মালিক, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই মহা মানুষকে নিয়ে হাত উঠাইছি রে আল্লাহ। ও আল্লাহ, এই নবীর উসিলায় তুমি আজকে 10টার সময় বৃষ্টি দিয়া দাও, আমার মান সম্মানটাকে বাঁচায় দাও। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুল মুত্তালিব যখন আসমানের দিকে হাতটা বাড়াইয়া আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহর কি কুদরত! আল্লাহ বলে, এ বান্দা, আমার নবীর উসিলা দিয়া যদি আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও, আমি আল্লাহ ফিরাই দেই না। আব্দুল মুত্তালিব যখন আল্লাহ তাআলার কাছে ডাক দিছে, ও দয়ার মালিক, বৃষ্টির ব্যবস্থা করে দাও, হঠাৎ করে দেখা যায় আকাশের মধ্যে এত পরিমাণ মেঘ হইছে, বলতে না বলতে এত মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির চোটে পুরা মক্কা নগরী ভেসে যাইতেছে। চিল্লা আল্লাহু আকবার। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যেই নবীর জন্মটাই এত সুন্দর, সেই নবী যে বলে গেছে তার আদর্শটা কত সুন্দর। কলিজার টুকরা যুবক ও বীরিত বাবাজিরা, এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ও বাবারা, দুটো পা আগায় দাও, পা দুইটা আগায় ধরে বাবা, এই মাসে তওবা করে নাও, আর অপরাধ অন্যায় কইরো না। যে মায়ার নবী এত কষ্ট করেছেন, ওই আবু জাহেল আমার নবীকে কম কষ্ট দেয় নাই, কম কষ্ট দেয় নাই। মক্কার মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে বিলায় দিয়েছে, ওই দেখ পাগল যায়, পাগল যায়। ছোট ছোট বাচ্চা ইটের হাতের মধ্যে ছোট ছোট হালকা বড় বড় পাথর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর গার উপর মারতেছে।
দিলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলে কাঁদে আর ডাক দেয়, বাচ্চারা রে, আমি পাগল না, আমাকে মারিস না, মারিস না। আল্লাহর নবী কত রক্ত ঝরাইল রে বাবা তোমার আমার জন্য, শুধু ইসলামটাকে প্রতিষ্ঠান করার জন্য। কলিজার টুকরা যুবক ও বিরুদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম করে বলে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। বিশ্বাস যদি না হয় বাবা, ইসলামটাকে মেনে দেখো। আল্লাহর কসম, জীবনটা এত সুন্দর হবে যদি ইসলামটাকে ভালো করে মানতে পারো। এই জীবনে দামি, মৃত্যুর পরেও দামি হয়ে যাবা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী ডাক দেয়, কিরে কত কষ্ট করে আমি রক্ত ঝরাইলাম, কিনে আসলি? উম্মতরা বলবে, ও আল্লাহর নবী, আমি তোমার কথা মানতে পারি নাই। কেন মানতে পারিস নাই? কয়, দুনিয়ার কারণে। ও নবীজি, আমি নামাজ পড়তে পারি নাই সুন্দর করে, আপনার সুন্নাত পালন করতে পারি নাই। ওই দিন যদি আল্লাহর নবী বলেই ফেলে, রে উম্মত, দুনিয়ার পিছে পাগল হয়ে আমি নবীকে মানতে পারো নাই, আজকে আমি নবী আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া তোদেরকে আমি সুপারিশ করতে পারবো না, জান্নাতে নিতে পারবো না। এই কথা যদি বলে ফেলে বাবা, তোমার আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না, হবে না।